কিছু অভিভাবকদের মতে সরকারি স্কুলের শিক্ষকরাই নাকি তাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য যোগ্য। তার কারণটা কি, তারা যোগ্য বলেই নাকি তারা সরকারি স্কুলে একটা চাকরি পেয়েছে, এবং সো কল্ড যারা বেকার যুবক যুবতী তারা নাকি পড়ানোর মতো যোগ্যতা রাখে না। এটা অনেক অভিভাবকেরাই বলছেন, সেটা আমরা বিগত বেশ কয়েকদিন আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে সেটা আমরা দেখেছি বা জেনেছি। কিন্তু আমার একটা ব্যক্তিগত প্রশ্ন হলো যে আজকে যিনি সরকারি স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হয়েছেন, তিনি কি জন্ম নিয়েছেন একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে? তিনিও তো একটা সময় শিক্ষিত বেকার বা শিক্ষিত যুবক বা শিক্ষিত যুবতী হিসাবে তিনিও তো একজন অবস্থান করেছেন। কিন্তু তাদের কাছে কি ছিল, তারা একটা সময় এসে তারা সরকারি স্কুলের শিক্ষক হওয়ার একটা সুযোগ তারা পেয়েছিলেন, এবং সেই সুযোগটা তারা যথাযথভাবে তারা গ্রহণ করেছেন এবং চেষ্টা করেছেন, এবং সেখান থেকে তেনারা আজকে সরকারি স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হতে পেরেছেন। খুব স্বাভাবিক। কিন্তু তারা প্রাইভেট টিউশন পড়াবে কি পড়াবে না, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা হওয়ার কারণটা কি? আমাদের অন্য কোনো কিচ্ছু কারণ নেই। আজকাল যে চারিদিকে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যেখানে সোকল্ড বেকার যুবক যুবতী যারা শিক্ষিত অবস্থায় এখন পড়ে আছেন, যাদের হাতে এখন পর্যন্ত কোনো রকম সরকারি শিক্ষক হওয়ার সুযোগ তাদের সামনে আসেনি, তারা কি নেহাতি অযোগ্য বলে কি তারা পড়ে আছেন? তা কিন্তু একদমই নয়। আমাদেরকে এটা ভাবতে হবে, বুঝতে হবে। একজন ছাত্র সে কোথায় পড়বে একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, সেটা বুঝলাম। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে একটা আইন বলে একটা কথা আছে। যেহেতু আইনত আমাদের সংবিধান অনুযায়ী, আমাদের আইন অনুযায়ী, যেহেতু একজন সরকারি স্কুলের প্রাইভেট টিউশন পড়ানো উচিত নয়, তাই সে না পড়ানোই ভালো, বা তাই তার টিউশন না পড়ানোই ভালো, সেটাই যথাযোগ্য এক সিদ্ধান্ত হবে। কিন্তু ব্যাপার হচ্ছে, আমি যদি একজন সরকারি স্কুলের শিক্ষক হই, তাহলে উচিত হবে আমাকে তার দায়বদ্ধতা সম্পূর্ণভাবে পালন করা। যদি আমি সরকারি স্কুলের শিক্ষক হয়েই থাকি, তবে আমি এমনভাবে আমার দায়িত্বটা পালন করব যাতে আমার ওই স্কুলে উপস্থিত ছাত্রছাত্রীর তাদের জন্য কোনো রকম প্রাইভেট টিউশনের দরকারই না পড়ে। একদম বাস্তব কথা। আমি স্কুলের টিচার, আমি স্কুলে পড়াচ্ছি, এবং শিক্ষা হলো মানুষের একটা মৌলিক অধিকার। আমার যে ছাত্র বা ছাত্রীরা স্কুলে আসছে আমার কাছ থেকে শিক্ষা লাভ করার জন্য, তো আমি যদি সেই জায়গাতে সফল হয়েই থাকি স্কুলে শিক্ষা দেওয়াতে, তাহলে আমার কেন ওই ছাত্রছাত্রীরা আমাদের বাইরে টিউশনের দরকার হবে? তো সেই দিকটা তো দেখা উচিত শিক্ষক শিক্ষকদেরকে। তাহলে তারা স্কুলে শিক্ষা দিচ্ছেন না, সেখানে গাফিলতি দিচ্ছেন, এবং তারাই আবার বিভিন্ন প্রজেক্টের নাম্বার, প্র্যাকটিক্যালের নাম্বার ইত্যাদির উপর ভর করে দাঁড়িয়ে তিনি তার বাড়িতে বা স্কুলের বাইরে একটা বড় একটা টিউশন সেন্টার তিনি খুলে বসে থাকছেন। এটা কি নেহাতি ব্যবসা নয়? তো এখানে এইসব নিয়ে আমার ব্যক্তিগত কোনো মতামত নেই। আমার কথা হলো, যেটা আইনের ঊর্ধ্বে কি মানুষ কেউ নয়, তাই আইনকে মেনে শান্তি শৃঙ্খলা বজায় রেখেই আমাদের সমাজটাকে করতে হবে। এটাই হলো আমার কথা। ভালো থাকবেন সবাই।